ম্যাডাম একটু শুনবেন? হ্যাঁ বলো। ম্যাডাম বলছি আমি আর এই সিকিউরিটির কাজটা করতে পারবো না, আপনারা অন্য সিকিউরিটি খুঁজে নিন। কি? তোর এত বড় সাহস? তুই কি না ম্যাডামের মুখের উপর কথা বলছিস? আর তুই সময় পেলি না? আর মাসের মাঝখানে এসে বলছিস তুই কাজটা করতে পারবি না? এই শোন, এরকম ভাবে বললে না হয় না, সবকিছু একটা নিয়ম থাকে। আর হ্যাঁ, 2 টাকার একটা সিকিউরিটি গার্ড হয় না, এত কথা বলিস না, চুপচাপ নিজের কাজটা কর, আমাদের টাইম এলে আমরা দেখে নেব। শ্রুতি, স্টপ ইট। অনেকক্ষণ দিয়ে আমি দেখছি তুমি কেন ওর সাথে এত মিসবিহেভ করছো। ওর কাছে নিশ্চয়ই কোনো রিজন আছে, সেই জন্য মাসের মাঝখানে ও ছাড়তে চাইছে। আচ্ছা ঠিক আছে, হয়তো তোমার কোনো প্রবলেম আছে, সেটা তুমি আমাদেরকে বলতে চাইছো না, কিন্তু সব কিছুর একটা ফর্মালিটিস আছে, বুঝতে পারলে তো? তুমি এইভাবে বললেই যে আমি কাজ ছেড়ে দেবো, তারপর আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। তোমাকে অনেক কিছুতে সাইন করতে হবে, ফর্মালিটিস কমপ্লিট করতে হবে, তারপর তোমাকে ছাড়তে পারবো। তুমি একটা কাজ করো, বিকেলে আমার সাথে এসে তুমি মিট করো, তারপর আমি তোমার সাথে একবার কথা বলছি। আর অবশ্যই আসার আগে ওপরে গিয়ে সাইনগুলো কমপ্লিট করে আসবে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওকে নিশা, চলো। ম্যাডাম ডেকেছিলেন? 1 মিনিট দাঁড়াও, টাকাটা দাও। এ নাও তোমার 3 লাখ টাকা। ম্যাডাম আমি তো কাজ ছাড়বো বলেছি, টাকা তো চাইনি। আর এটা তোমারই টাকা, আমি তোমাকে ফেরত দিচ্ছি। তুমি হয়তো জানতে না, আমাদের কোম্পানির একটা পলিসি আছে, আমরা প্রত্যেক মাসে পিএফ কাটতাম, ওখান থেকেই এতদিনে তোমার 3 লাখ টাকা জমেছিল। সেজন্য তুমি যখন এই কোম্পানিতে আর কাজ করতেই চাইছো না, সেই জন্য তোমার টাকাটা তোমাকে ফেরত দেওয়া হচ্ছে। ধরো। কি বলছেন ম্যাডাম, সত্যি এটা? আমরা তোমাকে মিথ্যা কথা কিসের জন্য বলতে যাব? তুমি এতদিন এত ভালো সার্ভিস দিয়েছো আমাদের কোম্পানির জন্য, এটা তো তোমার পাওনা টাকা, এই জন্যই তোমাকে এটা ফেরত দেওয়া হলো। ম্যাডাম সত্যি আজকে আপনি এই টাকাটা দিয়ে যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। আমার এই টাকাটার খুব দরকার ছিল। সত্যি ভগবান কখন যে কার উপকার করবে, ভগবান ছাড়া আমরা কেউ কখনো বলতে পারবো না। আসলে ম্যাডাম এই কোম্পানিতে আমি এত বছর ধরে কাজ করেছি, এই কোম্পানিটা ছেড়ে যেতে আমার একটু ইচ্ছা করছে না, কিন্তু বাধ্যতামূলক আমার গ্রামের বাড়িতে যেতেই হবে। আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ফিরে আসার। চিন্তা করো না, তোমার জন্য আমাদের কোম্পানির গেট সবসময় খোলা, তুমি যখন খুশি আবার জয়েন করতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসছি তাহলে। ম্যাডাম, আপনি ওকে এতগুলো টাকা কেন দিলেন? আসলে কি বলো তো, ওই টাকাটা পেতো, সেই কারণেই টাকাটা ওকে ফেরত দিয়ে দিলাম। না ম্যাডাম, আমার যতদূর নলেজ আছে সিকিউরিটি গার্ডদের তো পিএফ হয় না। আচ্ছা, তার মানে তুমি ধরেই ফেলেছো। আসলে কি বলো তো, ব্যাপারটা এরকম হয়েছিল, আগের দিন যখন আমি যাচ্ছিলাম। কি বলছিস দাদা তুই? এতগুলো টাকা আমি এখন পাবো কোথায়? আমি সামান্য একটা সিকিউরিটির কাজ করি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি মায়ের শরীর খারাপ, মায়ের এক্ষুনি চিকিৎসা করানো দরকার, কিন্তু তুই আমার দিকটাও বোঝ, আমি এতগুলো টাকা পাবো কোথায়? তাহলে আর একটাই উপায় আছে আমাদের, গ্রামের যে আমাদের